তাহলে কি বরবাদের সিকুয়েল আসছে? তাহলে কি বরবাদ 2 এর একটা ছোট্ট হিন্টস আমরা বরবাদের এন্ডে কোথাও গিয়ে দেখতে পাবো? সো হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে, এবং মেগাস্টার শাকিব খান তার ছবি ঈদে কিন্তু আসছে, বরবাদ আসছে এবং সবাইকে বরবাদ করে দিতে কিন্তু আসছে, এবং একটা লুক কিন্তু তার সামনে এসছে, এবং সেই লুকটা তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কিন্তু শেয়ার করেছেন, এবং সেই পার্টিকুলার লুকে টা রীতিমতো ভাইরাল। এবং মেগাস্টার শাকিব খান যখনই কোনো কিছু পোস্ট করেন, সেই পার্টিকুলার পোস্টটা রীতিমতো কিন্তু কোথাও গিয়ে ভাইরাল হয়ে যায়। এবারে যে বিষয়টা, তিনি ওইখানে যে ট্যাগলাইনটা লিখেছেন, আই ডোন্ট কম্পিট, আই রুল, আমি প্রতিযোগিতা করি না, আমি রাজত্ব করি। এবং এটা ইনডাইরেক্টলি যে কটা সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে, সেটা আমি আফরান নিশোর দাগি বলি বা জঙ্গলি বলি বা অন্যান্য যে প্রজেক্টগুলো মুক্তি পাচ্ছে, সেই পার্টিকুলার প্রত্যেকটা প্রজেক্টকে কিন্তু ইনডাইরেক্টলি জাস্ট বলে দিলেন যে আমি এই বছর ঈদে কিন্তু রাজত্ব করতে আসছি। তো এটা একটা দারুণ বিষয়, এবং মেগাস্টার শাকিব খান যখনই আসেন তখনই কিন্তু তিনি রাজ করেন। তিনি কিন্তু কম্পিটিশন করেন না, তিনি প্রতিযোগিতা কিন্তু করেন না, তিনি কিন্তু রাজত্বই কিন্তু করেন। এবং এটা বরাবরই আমরা কিন্তু দেখে এসেছি, এবং তিনি নিজের এই এরাটাকে কিন্তু তৈরি করেছেন, বানিয়েছেন ডেডিকেশন দিয়ে, হার্ডওয়ার্ক দিয়ে কিন্তু তিনি বানিয়েছেন, যার জন্য তো হ্যাটসঅপ কিন্তু বলতেই হয় মেগাস্টার শাকিব খানকে। প্রথম কথা কিন্তু এটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, বরবাদের কি তাহলে সিকুয়েল আসছে? বরবাদের সিকুয়েলকে নিয়ে মেহেদী হাসান হৃদয় কি স্টেটমেন্টটা রাখলেন? তো একটা ইন্টারভিউ কিন্তু এসছে মেহেদী হাসান হৃদয়ের, এবং আমি কিন্তু কথাও কিন্তু বলেছি ইন বিটুইন যে বরবাদের সেকেন্ড লুক কিন্তু আসছে, এবং এটা ঈদের আগে কিন্তু মোটামুটি ড্রপ করা হবে, এবং বরবাদের নেক্সট কন্টেন্ট কিন্তু রোম্যান্টিক সং কিন্তু হতে চলেছে। তৃতীয়ত হচ্ছে, বরবাদের সিকুয়েলকে নিয়ে যখন তাকে মানে প্রশ্ন করা হয়, তখন কিন্তু তিনি এটা ডিরেক্টলি কিন্তু বলছেন আগে সিনেমাটা বড় পর্দায় সবাই দেখুক, এখন এই বিষয়টাকে নিয়ে কোনো রকম বক্তব্য রাখাটা ঠিক হবে না। মানুষ সিনেমাটা দেখুক, সিনেমাটার মধ্যে মানে বরবাদ 2কে নিয়ে কোনো হিন্টস আছে, বরবাদ 2 বা ওদের সিকুয়েল আসছে কি আসছে না, সেটা কিন্তু সিনেমা দেখলে কিন্তু বোঝা যাবে বা বুঝতে পারা যাবে। তো যেমন তুফানের ক্ষেত্রে তুফান 2 এর একটা হালকা ইঙ্গিত কিন্তু ছিল, যেমন খাদানের ক্ষেত্রে খাদান 2 এর একটা কিন্তু হালকা ইঙ্গিত কিন্তু ছিল, এবং অলরেডি খাদান 2 এর প্ল্যানিং স্টার্টও কিন্তু হয়ে গেছে। তো সেই রকমভাবে যদি বরবাদ সিনেমাতে বরবাদ 2 এর একটা ছোট করে হিন্টস দিয়ে দেওয়া হয়, তাহলে বস জমে যাবে। আমি জানি বরবাদ একটা বিরাট কিছু আসছে, এবং যে রকমের মাস মুভমেন্ট আমরা কোথাও গিয়ে দেখতে পাচ্ছি, সেটা সত্যি বলতে অনবদ্য কিন্তু লাগছে। এবং মেগাস্টার শাকিব খানকে আমরা এই রকম রূপে, এই রকম লুকে প্রিভিয়াসলি তো দেখিনি। আমি শিওর আশা করব যে হয়তো কিছু না কিছু বরবাদ যদি সাকসেসফুল হয় বা ইন্ডাস্ট্রি হিট হয়ে যায়, তাহলে কোথাও গিয়ে কিন্তু বরবাদের সিকুয়েল তারা নিয়ে আসবে। এটা এখন থেকে বলাটা আমার মনে হয় যে ঠিক হবে না, বাট স্টিল বরবাদ আগে কেমন হয় দেখি, গল্পের লেয়ার্সগুলো কোথায় গিয়ে আটকায়, কোথায় পৌঁছায় আমরা দেখি, তারপরে না হয় আমরা সিদ্ধান্ত আমাদের করা যাবে যে অ্যাকচুয়ালি বরবাদের সিকুয়াল ডিমান্ড করে কি ডিমান্ড করে না। বাট স্টিল সিনেমাটা আগে আসুক, বরবাদ সুপারহিট হোক, এটা সবার ফার্স্টে আমাদের প্রায়োরিটি। তোমাদের কি মতামত? বরবাদের সিকুয়েল আসলে কি ভালো হবে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।